হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এখানে অভি অনেক কিছু কাটাকাটি করছে। তোমাদের তো আগে বলেছিলাম অভির দোকানে অর্ডার থাকলে আমাকে অভি ডেকে নেয়, কারণ ওর পক্ষে একা একা অর্ডারের এত কিছু দোকান সামলে দেওয়া সম্ভব হয় না। আজকে অভির দোকানের অর্ডার ছিল 320 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেনের। আজকে যেহেতু সানডে ছিল, সকালবেলা ওকে দোকানটা খুলতে হয়েছিল। সকালেও নানপুরি করে, রবিবার করে অনেকের অর্ডার থাকে, তাই ও করেছিল। আর এখানে দেখো ওই ফ্রাইড রাইসেরও সবজিগুলো কেটে নিচ্ছিল, কারণ ওই ফ্রাইড রাইসের সবজিগুলো আমি ওই বিনসগুলো কিরম তেচড়া তেচড়া করে কাটো, ওইটা আমি ঠিক কাটতে পারি না। আর এদিকে দেখো এই যে ক্যাপসিকামগুলো দেখছো, ক্যাপসিকামগুলো কিন্তু আমি কাটছিলাম। ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছি। আর এই দেখো অনেকটা কাটা হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি। পরে আমি আবার ভাবলাম যে না, আমি একটু দেখাই তোমাদের কি কাজ করছি, নাহলে ভাববে অভি সব কাজ করছে আর আমাকে শুধু ভিডিও করার জন্য ডেকেছে। না গো, দেখো আমি দেখো ক্যাপসিকাম কিন্তু ওগুলো কেটে রেখেছিলাম। আর তারপরে আরও কিছু কাটতে বললো অভি, কারণ অনেক কাটতে হবে। আমি ফার্স্টে অল্প করে বের করেছিলাম ফ্রিজ থেকে, তারপরে অভি বললো না আরও কাটতে হবে, তাই কাটলাম। ওদিকে দেখো আমাদের ছোটো ভাই জল ভরছে। সে গাড়িতে জল নিয়ে যায় বোতলে, তাই জন্য সে জল ভরে নিয়ে যাচ্ছে দোকান থেকে। একে একে আমি সব ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম, আর অভি ওইদিকে সবজিগুলো কেটে নিয়েছিল। তারপরে তো বললামই যে রবিবার আজকে সকালে নানপুরি হয়, তাই নানপুরি করেছিল অভি। আবার সবজি কাটতে কাটতে আবার একটা কাস্টমার এসেছিলো নিতে, তাই ও আবার নানপুরি করতে চলে আসলো। এদিকে সব বেলে রেখেছিল, ওনার নেওয়ার দরকার ছিল খুব তাড়াতাড়ি, তাই জন্য সবজিটা রেখেই তাড়াতাড়ি করেও নিতে এসছে। আর দেখো আমাদের আজকে কিন্তু ঘুগনি করা হয়েছে, নানপুরির সাথে ঘুগনি, আর ওর প্যাকেট করে রেখেছে অভি ওখানে। আর এই দেখো আলুর দম করা হয়েছে, আলুর দম অল্প একটুই ছিল, আর ঘুগনিও অল্প একটু ছিল। এই দেখো ছোট্ট একটা কাস্টমার এসে বসেছিল, ওর ভিডিও করছিলাম বলে লজ্জায় মাথাটা নিচু করে নিল। ওনার পরে ওকে দেওয়া হবে। অভি একে একে সব ভেজে নিচ্ছিলো, আমি তারপরে পার্সেল করলাম। ওর ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু ও এসে আবার লঙ্কা কাটতে বসে গেল। চিলি চিকেনে যে লঙ্কা দেওয়া হবে ও এরকম কুচি কুচি করেই দিচ্ছিল, তাতে তাড়াতাড়ি গলে যায়। আর দেখো পেঁয়াজ আমি ছাড়িয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে আমি জলে ডুবিয়ে সব খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ও সব পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছিল, কারণ এখন থেকে যদি আমরা রেডি না করি তাহলে বিকেল 4:30 ওরা নিতে আসবে, তাহলে আমাদের সারা দুপুরই করতে হবে রেডি। ওগুলোকে রেডি না করলে এতগুলো জিনিস তো করতে পারবো না। তাই সকাল থেকেই দুজনায় কাজে লেগে গেছিলাম। আমি বাড়ির থেকে 7টার সময় চলে গেছিলাম দোকানে, অভির দোকানে আমি 7টার সময় চলে গেছিলাম। এদিকে ও সবগুলো পেঁয়াজগুলো কেটে কেটে গামলায় করে নিচ্ছিল, আমাকে দেখাচ্ছিল দেখ হবে কি না। আমি বললাম যে হয়ে যাবে। এদিকে একটা কাস্টমার এসেছিলো, তাকে আমি খেতে দিলাম। আর তারপরে ও মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলো, কারণ মাংস ধোয়াটা আমি মানে ধুলে না আমার একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, ঘরেও আমি ঠিক মানে ধুতে পারি না। তোমাদের দাদাভাই ধোয় মাংসর ওই গন্ধটা আমার ঠিক ভালো লাগে না। তা অভি ধুয়ে নিচ্ছিলো, একবার ধুয়েছিল, তারপরে ও বললো যে আরেকবার ধুতে হবে, কারণ একবার তো ধুলে হয় না, অনেকটা মাংস। আর দেখো কতটা নোংরাও বেরিয়েছে। তারপরে ও মাংসগুলোকে আবার একবার ধুয়ে নিল। পুরোটার আমি ভিডিও করতে পারিনি, যেটুখানি পেরেছি ধুয়ে নিচ্ছিল। আর আমি বললাম তাহলে আমি দাঁড়িয়ে আছি কেন, তাহলে এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিই। ওইদিকে মাংস ধুচ্ছিল, আর আমি এদিকে গাজর, তারপরে আরও যা যা কাটা ছিল ক্যাপসিকাম, বিনস, ওগুলো সব ধুয়ে ধুয়ে আমি ঝুড়িতে তুলে ঝরা দিয়ে রাখলাম, কারণ ওগুলো শুকিয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে জলটা ঝরানো থাকলে। এদিকে অবির মাংস ধোয়া হয়ে গেছে, তারপরে ম্যারিনেট করার জন্য ও একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন, আরও কী সব সিক্রেট মশলা ঠিক জানি না আমি, আর নুন দিয়ে দিচ্ছিল। দেখো আমি তো অতটা পারি না, কিন্তু আমাকে হেল্পের জন্য ডাকে, আমি যতটা পারি ওকে হেল্প করে দিই। তারপরেও সসগুলো দিয়ে দিচ্ছিলো, চিলি সস, টমেটো সস, সয়া সস মনে হয় এখন দেয় না, রান্নার সময় দেয়, ওই রান্নার সময়ও দিয়েছিল। তারপরে সসগুলো দিয়ে ও মাখিয়ে নিচ্ছিল, মাখিয়ে নিয়ে কারণ ম্যারিনেট করে রাখলো। আর দোকান আমাদের শেষ হয়ে গেছিলো তখন, মানে সকালের যে দোকানদারিটা হয়, ওই নানপুরি করা হয়েছিল আর তরকারি করা হয়েছিল, সবজিটা শেষ হয়ে গেছিলো। নানপুরির ময়দার অল্প একটু ছিল, 1-2টোর মতন,
তার মধ্যে আমরা টিফিনও করে নিয়েছি, কারণ আমাদের সারাদিন ওখানেই কাজ করতে হবে। তারপরেও কর্নফ্লাওয়ার দিয়ে দিল, কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখলো, মাখিয়ে বললো যে মাখিয়ে একটু তেলটা গরম করতে দে। তখন ও মাখাচ্ছিল, আমি গিয়ে তেলটা গরম করতে দিলাম, কড়াইতে ঢেলে তেল গরম করতে দিলাম। ওদিকে তো দোকান সব সকালের দোকানটা গোছানোই হয়ে গেছিলো। ততক্ষণে ভাবলাম তাহলে এই কাজগুলো করে নিই, কারণ তখন 11:30 বাজে, তখন না করলে আর হবে না। এদিকে আমি সকালে যে ড্রেসটা পরে গেছিলাম ওইটা ছেড়ে একটু কমফোর্টেবল ড্রেস পরে নিলাম। দেখো ভিডিও করতে করতে আমি আবার পরেই যাচ্ছিলাম। আমাকে আর বলো না, যত বয়স বাড়ছে তত আমার ঢঙও বেড়ে যাচ্ছে। এই দেখো এদিকে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছিলাম, এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম, ছেড়ে দিয়ে অল্প অল্প করে ভেজে ভেজে তুলে নিচ্ছিলাম, কেন অতগুলো পকোড়া অতগুলো পিস ভাজতে হবে। তাই আমি বললাম আমি কিছু সময় ভাজি, তুই কিছু সময় ভাজ, তাহলে একটু তাড়াতাড়ি হবে আর কি, আর দুজনেরও কষ্ট হবে না। আমি ততক্ষণে কিছুটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমি রেস্ট নিয়ে আবার অভি ভেজেছে। ততক্ষণের অভি ভাজছিল, আমি কিছু কাজ করছিলাম, এখনও অভি কাজ করছিল, আমি এদিকে কাজ করছিলাম। দুজনে কাজ ভাগ ভাগ করে নিয়েছিলাম, তাহলে অসুবিধা হয় না। আর সব সময় তো আমার হাসি আছেই, গরমেও আমার হাসি আছে, হাসি ছাড়া আমার মুখ নেই। এদিকে আবার অভি তারপরে এসে বসে ভাজলো, কারণ আমি কিছুটা ভাজলাম, অভি কিছুটা ভাজলো, দুজনে কাজ ভাগ করে নিয়েছিলাম। অভি তারপরে পকোড়াগুলো ভেজে নিচ্ছিল, ওর ভাজার স্টাইলটাই অন্যরকম। দেখো ওরগুলো বেশ সুন্দর হচ্ছিল, আমারগুলো অত ভালো শেপ আসেনি, যেইটুখানি পেরেছি বলো সেইটুখানি করেছি। আর এদিকে তারপরে ভাজা হয়ে গেছিলো, ভাজা হওয়ার পরে আমি ওইদিকে সব সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। এই দেখো আমাদের চিলি চিকেন কিন্তু রেডি, পুরো রেডি হয়ে গেছে। পুরো চিলি চিকেনের ভিডিওটা করে নিই, কারণ অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য চিলি চিকেন রেডি হয়ে দেখো গামলায় চলে এসছে। এরপরে কিন্তু এগুলোকে আমরা যে ফয়েল প্যাকে দেব সেগুলো কিন্তু আমরা প্যাক করে নিয়েছি। আর ওইদিকে দেখেছো সব ফয়েলগুলো ভরে দিচ্ছিল, ভরে দিচ্ছিল, আর আমি কন্টেনারের মুখগুলো আটকে আটকে সাইজ করে করে সব টেবিলের উপর রেখে দিচ্ছি।